হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজা আর সায়েন্স চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, তো আমি আর আমার সোনাই সেখানেই যাব। তো আমি একদম পিঙ্ক কালারের ড্রেস পরে একদম ফুল রেডি হয়ে গেছি, আর আমার সোনাই রেডি হচ্ছে, অফিস থেকে একটু আগেই আসলো। তো যাই হোক, ওর জন্য ওয়েট করছি। আমি মেকআপ একদম নিজে করেছি। তো তোমাদের আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমরা আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি, সেখানে এনজয় করব। অনেক চেনা জানা মানুষ যাচ্ছে সেখানে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সেই দিনটা ছিল 22শে জানুয়ারি, আর তোমরা তো জানোই সেই দিন ছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন। তো সেই জন্য জয় শ্রীরামের গানও লাগিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর যেই মুহূর্তে আমরা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম সেই মুহূর্তেই বরযাত্রীরা এসে ঢুকেছিল, যার কারণে প্রচুর বাজি ফাটানো চলছিল, অনেক ভিড়ও ছিল, যার কারণে আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম আর সেই দৃশ্যগুলোই উপভোগ করছিলাম। উপরে বাজি ফাটানো চলছিল, আকাশে পুরো চকমকে আলো, বেশ ভালো লাগছিল। তো এখানে আমার সোনাই আমার ভিডিও নিয়ে দিচ্ছিল, বলছে যে তোমাকে আজকে ভালো লাগছে দেখতে, দাঁড়াও একটা ভিডিও নিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে, তো নিয়ে দাও একটা ভিডিও। তো আমার ভিডিও নিচ্ছিল। তারপরে চলে গেলাম ডালিমদার দোকানে আমাদের গিফট প্যাকিং করানোর জন্য। তো এখানে গিফট প্যাকিং হয়ে গেল। ये क्या है? ये डालिम का स्टोर, যার যার ये ডালিম ভাইয়ের একটা স্টোর, ঠিক আছে? তো যার যার কোনো কিছু যদি লাগে, কারো গার্লফ্রেন্ডের জন্য যে কোনো যাবতীয় জিনিস একদম সব পেয়ে যাবে, 30% ডিসকাউন্টে দিয়ে দেবে। আচ্ছা, গিফট টিপ যা কিছু লাগে। পাশে স্টুডিও আছে, দুজন কাপল ছবি তুলতে পারে। হ্যাঁ। তো এটা হচ্ছে বিয়েবাড়ির এন্ট্রি গেট। তারপরে দেখছি বরকে গাড়ির থেকে নামিয়ে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাতনাতলায়। তো যাই হোক, বিষয়টা কিন্তু বেশ ভালো। দেখে ভাবছি যে কি আরাম, কি আরাম, কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে বরকে। তো আমরা তারপর বিয়েবাড়িতে এন্ট্রি নিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রবেশদ্বারে এখানে ছিল প্রি ওয়েডিংয়ের ফটো, ব্রাইড অ্যান্ড গ্রুমের। বেশ দুজনকে মানিয়েছে ভালো। তো তারপর আমরা চলে গেলাম ভিতরে। এখানে ব্রাইড দেখতে পাচ্ছি স্টেজে আছে, আমরা কেবলই প্রবেশ করেছি। তার সঙ্গে সঙ্গে বরযাত্রীও যেহেতু ঢুকেছে, তো বউকে নিয়ে গেল ডান্স করার জন্য। বেশ একদম সব ডান্স করছে চারিদিকে। ব্রাইড ডান্স করে চলে এসেছে স্টেজে, তাই আমি চলে গেলাম গিফট দেওয়ার জন্য। বোনটার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, প্রথমবার আলাপ হলো বোনটার সঙ্গে। তো যাই হোক, তারপরে ডালিমদাও গিফট দিয়ে দিল। তারপরে আমি ওকে বলছিলাম হাই করতে, বাট ও প্রথমে বুঝতে পারিনি, পরে বলছে ব্লগ হচ্ছে তাই না? হ্যাঁ। তারপরে চলে গেলাম আমরা পকোড়া খাওয়ার জন্য। গরম গরম ঠান্ডার দিনে পকোড়া বেশ ভালো লাগলো খেতে। তারপরে চলে গেছিলাম আমরা ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম মেন খাবার খেতে, সেটা হচ্ছে বিয়ে বাড়ির খাওয়া। তো মেনুতে ছিল স্যালাড, লেবু, তার সঙ্গে ছিল বেগুনি, আর ফ্রাইড রাইস, তার সঙ্গে ডাল। তো যাই হোক, সেইটা খাওয়ার পর তারপরে ছিল রাইসের সঙ্গে ডাল অবশ্যই, আর তার সঙ্গে পাবদা মাছ ছিল, একটা মিক্স ভেজ ছিল, আর তার সঙ্গে হচ্ছে মাটন। তো জমিয়ে বেশ খেয়েছি, টেস্ট একদম ভালো ছিল। তো মজা করে সবাই খেয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম বরের সঙ্গে দেখা করতে, যেখানে বিয়ে হবে মণ্ডপে। বরকে দেখলাম, এখানে দেখলাম বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটাকে। তো খুবই ফ্লাওয়ারের ডেকোরেশন করা হয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। ওরা বিয়েতে বসেনি, বসবে আর কি। আর আমি ওই দূরে দাঁড়িয়েছিলাম, হয়তো দেখতে পাচ্ছ ফাঁকা দিয়ে। তো যাই হোক, আমার সোনাই নিচ্ছিল ভিডিওটা। তো এইদিকে ভিডিও নিতে নিতে ওইদিকে দেখছি ব্রাইডকে পিঁড়িতে করে নিয়ে চলে আসা হয়েছে ছাতনাতলায়, বিয়েতে বসানো হবে বলে। আর দুজনের একটা নতুন লাইফ, নতুন একটা জার্নি স্টার্ট হতে চলেছে। তো দুজনেই খুব ভালো থাকো, সংসার করো মন দিয়ে, আর সংসারে দুজনকেই সমান ইম্পর্টেন্স দিও, সংসারটা আরও বেশি সুখের হবে। তো যাই হোক, দুজনকেই কংগ্রাচুলেশন। খুব ভালো থাকো, খুব ভালোভাবে সংসার করো, এই কামনা করি। বাইরে প্রচুর ঠান্ডা পড়েছিল, অনেকটা রাত হয়ে গেছিল। তো আমরা বাড়ি ফিরছি এবার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। Like, comment, share, and subscribe.